নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে চিংড়ি মাছ ঝিঙে দিয়ে একটি দারুণ স্বাদের রেসিপি করে দেখাবো। আপনারা চোখে না দেখলে বিশ্বাস করবেন না, আর পুরো রেসিপিটা আপনারা অবশ্যই দেখবেন। ঝিঙে দিয়ে যে এত সুন্দর রেসিপি হয়, আপনারা না দেখলে কখনো বিশ্বাস করবেন না। আর এর যে কী স্বাদ, আর এই রান্নাটা কিন্তু একদম অন্যরকম, অন্য স্বাদের রান্না। পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। চিংড়ি মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার সমস্ত সবজিগুলো আমি কেটে নেব। সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে, তা আমি আর সোজা চলে যাব উনানের পাড়টা। আপনারা চলুন আমার সাথে উনানের পাড়ে। সমস্ত কিছু গোছ গাছ করে আমি উনানের পাড়ে চলে এসেছি। উনানের উপরে কড়া বসে দিয়ে উনানটা ধরিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দেব জল। জলের ভেতরে আলুটা দিয়ে দেব। আলুটা আমি অর্ধেক সেদ্ধ করে নিয়েছি। এইবারে আমি দিয়ে দেব ঝিঙে আর টমেটো দিয়ে দেব। ঝিঙে আর টমেটো দিয়ে পুরোপুরিভাবে সিদ্ধ করে নেব। এদিকে সবজিগুলো সিদ্ধ হতে থাকুক, আমি গোটা জিরে আদাটা বেটে নেব। গোটা জিরে আর আদাটা সুন্দর করে বাটা হয়ে গেছে, আমি তুলে নেব। বাটা খুলে দেখবো সবজিগুলো কতটা সিদ্ধ হলো। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি তুলে নেব। ঠান্ডা করে নেব। এগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি তুলে নেব থালে। হাতার পেছন দিক দিয়ে চেপে এইভাবে ছেনে নেব। দিয়ে দেবো সরষের তেল। রঙে দেব শুকনো লঙ্কা, গোটা জিরে,
কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দেব, একটু ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, চিংড়ি মাছটা এবার দিয়ে দেব। একসাথে সুন্দর করে ভাজবো। কেটে রাখা গোটা জিরে আদা বাটাটা দিয়ে দেব। মশলার সঙ্গে চিংড়ি মাছটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি সবজিগুলো দিয়ে দেব। লবণ অল্প দেওয়া ছিল, আর একটু লবণ দেব। সুন্দর করে মিশিয়ে নেব। রান্নাটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু এতটাই সুন্দর হবে। বন্ধুরা, দারুণ স্বাদ একটা ঝিঙের রেসিপি করে আপনাদের দেখালাম। আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখে একদিন অন্তত বাড়ির সকলকে করে খাওয়াবেন, ভালো লাগবে। তা আজকে আমি যেভাবে এই ঝিঙে আর চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা করেছি, একটি দারুণ স্বাদের রান্না, কিন্তু খুব সহজে সরলে রান্নাটা হয়ে যাবে, খুব কম সময়ের ভেতরেও কিন্তু হয়ে যাবে। আর এই রেসিপিটা তো গরম ভাতের সাথে গরমের দিনে দুপুরে তো পুরোপুরিভাবে জমে যাবে। আর আপনারা যদি মনে করেন রুটি মুড়ির সঙ্গে খাবো, তাও খেতে পারেন। তা আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।